আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রাচীন পদ্ধতি অবলম্বন করে এক ভাই এসেছেন আমাদের খামার থেকে ডিম নিতে। ভাই মূলত ডিম নিয়ে নাটোর থেকে কক্সবাজারে যাবেন। এই দীর্ঘ জার্নিতে ডিমগুলো ভেঙে যেতে পারে। এই কারণে তিনি বয়াম এবং কাঠের গুঁড়া নিয়ে আসছেন। এই পদ্ধতি প্রাচীন হলেও খুবই নিরাপদ। আপনারাও বিভিন্ন ধরনের কোয়েল পাখির ডিম এবং বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা ও রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চাইলে আমাদের পেজেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভাই কাঠের গুঁড়া বয়ামে দিচ্ছেন এবং তার উপরে ডিম সাজাচ্ছেন, আবার কাঠের গুঁড়া দিচ্ছেন, আবার ডিম সাজাচ্ছেন। এরকম করে ভাই ডিম এবং কাঠের গুঁড়া একের পর এক দিয়ে যাচ্ছেন। এই বয়ামে মূলত ভাই মোটামুটি ১৫০টার মতো ডিম নিবেন। ভাই ডিমগুলো অনেক সুন্দর করে নিজেই সাজাচ্ছেন। ভাই আমি অনেকটা অবাক হয়েছিলাম যে প্রাচীন পদ্ধতি অবলম্বন করতেছে ভাই। কারণ বর্তমান সময়ে আমরা সকল ডিম খাঁচিতেই আনা নেওয়া করি। কোয়েল পাখির ডিমের খোসাটা অনেক নরম হয়। তো খাঁচিতে লং জার্নির ক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে তিনি তার নিরাপত্তার ক্ষেত্রে ডিমগুলোকে বয়ামে তুলতেছেন। এতে করে ডিমগুলো একদম থাকবে নিরাপদ ও সুস্থ। একটা ডিমও নষ্ট হবে না। এজন্য তিনি প্রাচীন পদ্ধতি অবলম্বন করতেছেন। তো আপনারা চাইলে এরকম পদ্ধতি অবলম্বন করে ডিম স্থানান্তরিত করতে পারেন। এই পদ্ধতি আপনার ডিমকে দিবে সুরক্ষা এবং আপনার জার্নি কি করবে আনন্দময়। তো বন্ধুরা, কোয়েল পাখি এবং মুরগি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে, খামার বিষয়ক যেকোনো জটিলতার সমাধান পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।